হ্যালো, আসসালামু আলাইকুম। দীর্ঘ অনেক দিন পর আবার চলে এসেছি আমি আরেকটি ইম্পর্টেন্ট বিষয় নিয়ে। আসলে ইদানিং অনেক বেশি ব্যস্ত থাকা হয় এবং কি শরীরটা ওরকমভাবে ভালো না, কাজের অনেক প্রেশার যাচ্ছে। কারণ আপনারা সবাই জানেন যে সামার আসলে অ্যাকচুয়ালি আমাদের গ্রিক সাইপ্রাসে হিউজ পরিমাণে হচ্ছে ভিজিটর্স আসে, যারা হচ্ছে ট্রাভেল প্রিয়, তারা ঘুরতে আসে, যার কারণে প্রত্যেকটা হোটেল রেস্টুরেন্টে অনেক বিজি থাকে। সো এর জন্য আসলে একটু চাপ যাচ্ছে, বাট আমি চাপটা নিতে পারছি, সমস্যা হচ্ছে না আল্লাহর রহমতে। এখন বিষয়টি হচ্ছে যে আমাকে একজন না, আরও বেশ অনেকজনই জিজ্ঞেস করেছিলেন একটা স্টুডেন্ট সামারে কত টাকা ইনকাম করতে পারে। ঠিক আছে, সো আমি বলবো একটা স্টুডেন্ট চাইলেই সামারে 15 থেকে 1600 ইউরো ইনকাম করা সিম্পল। ঠিক আছে, যদি সেটা হয় হোটেল রেস্টুরেন্টে এবং কি আদার্স জব করেও পসিবল। লাইক এজ এ স্টুডেন্টদের ফুল টাইম তো এরকমভাবে ওয়ার্ক পারমিট থাকে না, চাইলেই একটা স্টুডেন্ট একটা রেস্টুরেন্টে বা হচ্ছে হোটেলে বা কোনো সুপার শপে 6 to 7, 8 আওয়ার্স কাজ করতে পারে, বাকি কাজ পার্ট টাইম আরেকটা জব নিতে পারে। তাহলে আমি যেটা টোটালি অ্যামাউন্ট হিসেব করে দেখেছি সেটা হচ্ছে যে একটা স্টুডেন্ট চাইলেই সামারে 15 থেকে 1600 ইউরো, 1800 ইউরো নর্মালি তারা ইনকাম করতে পারে। এটা জেনুইনলি আমি নিজেকে দিয়ে রিয়েলাইজ করেছি এবং কি আরও যারা মানে কি বলবো যে ফ্রেন্ড সার্কেলের মধ্যে আছে বা পরিচিতর মধ্যে আছে তাদের কাছ থেকেও আমি হচ্ছে শুনেছি যে চাইলেই সামারে ইনকাম করা সম্ভব। বাট একটা স্টুডেন্ট যারা 1-2 বছর আগে এসেছে তারা ডেফিনেটলি সাইপ্রাসের পুরাতনই ধরা চলে। সো পুরাতনদের সাথে নতুনদের তুলনা করলে হবে না। পুরাতনদের কাজের অভিজ্ঞতা বেশি থাকার জন্য তারা যে কোনো রেস্টুরেন্ট বা হোটেলে বা যে কোনো জায়গায় তারা হচ্ছে নতুনদের তুলনায় স্যালারি বেশি দিয়ে ইনভলভ হতে পারে, করতে পারে, জব পেতে পারে, যেটা নতুনদের জন্য কিন্তু সম্ভব হয় না। সো স্টেপ বাই যে বলে না যে ইন্টারন্যাশনাল মানে দেশের বাহিরে তো অ্যাব্রড বলে কথা, স্টেপ বাই স্টেপ আপনাকে আগাতে হবে। স্টেপ বাই স্টেপ আপনি যত দিন শেষে আপনার অভিজ্ঞতা ক্যারি করবেন তত এরকম ভালো মানের জব পাওয়া সম্ভব এবং কি তত আপনি ইউরো ইনকাম করতে পারবেন গ্রিক সাইপ্রাস থেকে। ঠিক আছে, একটা স্টুডেন্টের আসলে আমি আসার আগে এই একটা বিষয় নিয়ে আমি হচ্ছে ঘাটাঘাটি করেছিলাম যে একটা স্টুডেন্টের স্যালারি কি ফিক্সড নাকি সে চাইলেই অনেক ইউরো ইনকাম করতে পারে। তো প্রথমে আসার পরেই গ্রিক সাইপ্রাসে আসার এটা নিয়ে অনেক ভিডিও করেছি, তারপরেও অনেক রিকোয়েস্ট থাকে। গ্রিক সাইপ্রাসে আসার পরেই মূলত আপনি যে একদমই 1000 ইউরো, 900 ইউরো, তারপর 1500-1600 ইউরো যে ইনকাম করতে পারবেন এমনটা কিন্তু না, এমনটা না। আপনাকে অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে এবং কি ওই রকম একটা সাপোর্ট আপনাকে বাংলাদেশ থেকে নিয়ে আসতে হবে যাতে করে মিনিমাম আপনি 3 থেকে 4 মাস সাইপ্রাসে স্টে করতে পারেন আপনার নিজস্ব খরচ দিয়ে, আপনি বাংলাদেশ থেকে যেটা নিয়ে আসবেন। আমি যতটুকু দেখেছি যে 2000 ইউরো দিয়ে, আমি এর আগেও ভিডিও করেছি, তারপরও আবার অনেকের সুবিধার্থে বলছি। আর আমার ভিডিওটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেল এবং কি ভিডিওতে লাইক কমেন্ট ওরকমভাবে কিন্তু করে না, সো ডেফিনেটলি লাইক করবেন এবং কি ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব বাটনে প্রেস করে আমার সকল ভিডিও আপডেট পাওয়ার জন্য বেল নোটিফিকেশান অন করে দেবেন। চলুন, তাহলে আমি যতটুকু দেখেছি যে একটা স্টুডেন্টের নর্মালি 2000 ইউরো 1.5 মাস বা 2 মাসের মতো লাগে। 1.5 মাস বা 2 মাসের মধ্যেই দেখা যায় যে 2000 ইউরো শেষ হয়ে যায়। তাহলে আপনি যদি মিনিমাম 3 থেকে 4 মাস যেহেতু হচ্ছে সাইপ্রাসে আপনার স্টে করতে হবে, সেক্ষেত্রে বাংলাদেশ থেকে মিনিমাম হলেও 3000 বা 3500 ইউরো আপনাকে আমি বলবো পার্সোনালি যে এটা আপনি ক্যারি করতে পারেন। ঠিক আছে,
আর আনুষঙ্গিক আপনার যদি টিউশন ফিস যদি বাকি থাকে, যদি ফুল টিউশন ফিস বাংলাদেশ থেকে না দিয়ে আসেন, তাহলে তো টিউশন ফিসের জন্য আলাদা একটা ফিক্সড অ্যামাউন্ট নিয়ে আসবেন, যেটা বাকি থাকবে সেটা। আর আপনার সারভাইভ করার জন্য মিনিমাম হলেও 2500 বা 3000 ইউরো আপনারা নিয়ে আসবেনই, তা না হলে কিন্তু অনেক বিপদে পড়তে হবে। আর সাইপ্রাসের নতুন আরেকটা রুলস ক্রিয়েট করেছে, যারা হচ্ছে ডিসেম্বরের পরে এসেছে তাদেরকে ওয়ার্ক যে মানে পারমিট যে লেটারটা, ওয়ার্ক লেটার, সেটা ইউক্লাইন ইউনিভার্সিটি থেকে দিচ্ছে না। আদার্স ইউনিভার্সিটি কি করেছে আমি জানি না। ইউক্লাইন ইউনিভার্সিটির নতুন রুলস হচ্ছে, তারা হচ্ছে ডিসেম্বরের আগে যারা এসেছে তাদেরকে দিচ্ছে, বাট ডিসেম্বরের পরে যারা এসেছে তাদেরকে ওয়ার্ক পারমিট লেটারটা তারা দিচ্ছে না। এখন কথা হচ্ছে যে ওয়ার্ক পারমিট লেটারটা কেন প্রয়োজন? ওয়ার্ক পারমিট লেটারটা এর জন্য প্রয়োজন যে বিশেষ করে লিমাসলে যারা হচ্ছে জব করতে চায়, তো লিমাসল আসলেই যেমন লিভিং কস্টটা অনেক বেশি এবং কি রুলস অ্যান্ড রেগুলেশনও অনেক বেশি। লার্নাকার ক্ষেত্রে হয়তোবা এটা না, বা পাফুসের ক্ষেত্রেও হয়তোবা এটা না, কিন্তু লিমাসলের ক্ষেত্রে এটা যে হচ্ছে আপনার মেইন যে ডকুমেন্ট, সেই ডকুমেন্টস ছাড়া অ্যাকচুয়ালি আপনি ওরকমভাবে জবের জন্য এলিজেবল হবেন না। সো ডেফিনেটলি তাহলে মাথায় চিন্তা করতে হবে বা চিন্তা রাখতে হবে যে 4-5 মাস আগে আপনি এরকমভাবে জব করতে পারবেন না, বা 3-4 মাসের আগে ওরকমভাবে মানে একদমই যে ভালো মানের বা ভালো স্যালারির জব ওরকমভাবে আমার জানা মতে কেউ এখনও পায়নি। কিন্তু আপনি চাইলে 1-2টা জব বা 3টা জব পার্ট টাইম এগুলো করে আপনি আপনার হচ্ছে অবশ্যই খরচ থেকে শুরু করে আনুষঙ্গিক যা যা লাগে সেগুলো তুলতে পারবেন। লাইক যে আপনি যদি গার্ডেনে জব করেন, তারপর পাশাপাশি হয়তো 2-3 ঘন্টা লাঞ্জার কাজ কোনো রেস্টুরেন্টে বা হোটেলে আপনি নিলেন, ঠিক আছে, সেক্ষেত্রে আপনার হয়তো বা আসবে কত টোটাল হয়তো 800 ইউরো 900 ইউরো এরকমভাবে আসবে প্রথম দিক দিয়ে, ঠিক আছে, বা তারও কম হতে পারে। এটা আসলে আমি হচ্ছে বলতে ওরকমভাবে কেউই পারবে না, কারণ আপনার অভিজ্ঞতার উপর নির্ভর করছে যে আপনাকে কত ইউরো করে ওরা ধরবে, কত স্যালারি কাউন্ট ওরা করবে। আরেকটি বিষয় সেটা হচ্ছে যে এর আগে আমি ভিডিও করেছিলাম যে সিভি, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের ডকুমেন্টস লাগে। এর থেকেও বেশি সবথেকে ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে আপনার ডকুমেন্টস, বিশেষ করে লিমাসলে জব করতে হলে। ওকে, লার্নাকার নিকোশিয়া আমি জানি না, আমি তো ওইদিকে জব ভাবে বলতে পারবো না। তারপর যতটুকু শুনেছি হালকা পেপারস থাকলেই লিমাসলের জন্য অন্তত আপনার মানে ডকুমেন্ট, ইমিগ্রেশন গুলো পেপারস লাগবে। পেপারস যদি হয় তারপর যেটা মেইন অভিজ্ঞতা, বাংলাদেশে এরকম কোনো কিছুর লাগে যে আপনি এগুলো যদি শিখে আসেন, কফি মেকিং, পিজা মেকিং, ঠিক আছে, তারপর কিভাবে কি সার্ভ করতে হয়, ডেকোরেশন করতে হয়, সালাদ কিভাবে মেকিং করতে হয়, এগুলো আসলে দেখা যে আপনার যদি বা জাজ করা ওরা 1-2 দিন দেখবে। রেস্টুরেন্টের কথা আমি বলছি, যদি সুপার শপ ম্যানেজারও আমার অনেক তো ভাইদের দেখেছি যে যারা করে, আমি সুপার এসেছি, ওটাতে লাগে ইমিগ্রেশন পেপার হয়ে যায় লিমাসলের কথা বলছি, কিন্তু বা রেস্টুরেন্টে ঢুকলে ছাড়া আপনি জয়েন করতে পারবেন না জানা মতো। এবং কি আমি আমার যখন ছিল না তখন আমিও জয়েন করতে পারিনি। আমার এখন ইয়েলো পেপার মানে ইচ অ্যান্ড এভরিথিং ফার্স্ট ইয়ারে যা যা লাগে কমপ্লিট হয়ে গিয়েছে, দেন তারপরে কিন্তু আমি জব। সো আমার একটা পরিচিত ফ্রেন্ড, ওর পেপারস নেই বলে ও ডিসেম্বরের পরে এসেছে, যার কারণে ও জানুয়ারিতে এসেছে, যার কারণে ও কিন্তু জবটা পেতে মানে পায়নি, ঠিক আছে। আর আমি এসেছি হচ্ছে নভেম্বরে। সো আমি ওয়ার্ক পারমিট লেটার আমার আছে, যার কারণে কিন্তু আমি জবে জয়েন করতে পেরেছি। আশা করি সবাইকে সুন্দর বুঝতে পেরেছি। আর আমার ভিডিও অনেকেই দেখে পজিটিভলি কমেন্ট করেন, অনেকেই নেগেটিভ। এখন কথা হচ্ছে যে আমি যে যেমনটাই মানুষ যতটুকু সে আমাকে
তো আমি আসলে কমেন্ট যারা করে তাদের তাদের কথা এখন মনও খারাপ না, এখন আমি অবগত হয়ে গিয়েছি সব সাথে। আশা করি অনেক বড় হয়ে গিয়েছে, কিন্তু আপনাদের দোয়া রাখবেন আমার জন্য, আপনাদের দোয়া থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।